আচ্ছা সবাই একটু খেয়াল করেন এদিকে, কাজ বাদ দেন। আজকে আমরা একদম ভেক্টর ম্যাজিক সফটওয়্যার, নতুন একটা সফটওয়্যার, এটার কাজ শিখব। এটা সবার পিসিতে ইনস্টল আছে কিনা দেখেন তো, সবাই ওপেন করেন। কতদিনকার বিষয়টা, আচ্ছা কতদিন যেন কি দেখাইছিলাম, হ্যাঁ কতদিন একটা টেক্সট নিয়ে অফসেট পাথ করছিলাম, এটাই আচ্ছা। এই পর্যায়ে ওই কি করছিলাম কতদিন আসলে আমার খেয়াল আছে। ও এবার হ্যাঁ বুঝতে পেরেছি। এখন কতদিন ধরে এটা তো ডিলিট করে দিছি, এখন দেখি ডাউনলোড করতে আছে। আচ্ছা ওই বিষয়টা আমি বোঝালেই হচ্ছে। প্রথমে আমার যে মেন বিষয়টা, এটা সবাই একটু খেয়াল করে, নতুন একটা নিয়ম দেখাচ্ছি অফসেট পাথের। গতদিন দেখাইছিলাম একটা এরকম লেখাকে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করি, তাই না? এটা চাইলে কর্নারগুলো রাউন্ডেডও করে দিতে পারি। এখান থেকে দিয়ে ওকে দিয়ে প্রথম কাজ ছিল আমাদের কালার চেঞ্জ করা, যাতে বোঝা যায় এই যে। এরপর ব্যাকগ্রাউন্ড একটা আরেকটার সাথে ওভারল্যাপিং রয়েছে, এর জন্য পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিল, এতে করে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইউনিট হয়ে গেল। এরপর ফাঁকা জায়গা ক্লিক করে আনসিলেক্ট করে আবার ক্লিক করবে, এতে করে সব সিলেক্ট হবে, মানে এটা গ্রুপ অবস্থায় আছে ব্যাকগ্রাউন্ড আর ওই কালো লেখাটা। এরপর আনগ্রুপ করে শিফট প্রেস করে এই যে এই হলুদটার উপরে ক্লিক করতে হবে শিফট ধরে, এতে করে হলুদটা আনসিলেক্ট হবে। আর এখন সিলেক্টেড আছে কালো লেখাটা, কিন্তু এই পাশে কালো লেখাটা নিচে রয়েছে, সেটা উপরে আনতে হলে ইউনিট করা যেতে পারে কিংবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা যেতে পারে। তো এই হচ্ছে প্রসেসিং। এখন এই প্রসেসিং এর আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি, খেয়াল করেন। এই লেখাটার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি হয়ে গেল। এবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলে এখন কি হলো, এখানে একটার উপর আরেকটা আছে, খেয়াল করছেন? এই দেখেন একটার উপরে আরেকটা রয়েছে, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, তার মানে এখানে দুইটা আছে। তা আমি এখন একটা ক্লিক করলে একটা ধরতে পারবো। এখন একটা সিলেক্টেড আছে, আরেকটা কিন্তু আনসিলেক্টেড রয়েছে। তো একটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেললাম, এখন এখানে কিন্তু একটা আছে, কন্ট্রোল জেড। তো আমার একটা লেখা আমি সেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রেখেছি, সেটা আছে কপি অবস্থায়, ঠিক আছে? ওটা পরবর্তীতে কাজ শেষে আমি পেস্ট করতে পারবো। তো আমি এখন কি করবো, এটা ধরবো, এটার অফসেট পাথ করবো, ওকে দিলাম। এর কালার আমি চেঞ্জ করলাম। এবার এটা ধরলাম, এটা ধরে ইউনিট করে দিলাম, মানে কন্ট্রোল জেড। এই যে এইটা আর ব্যাকগ্রাউন্ড, এই দুইটা ধরা অবস্থায় এখন কিন্তু দুইটা সিলেক্টেড। এখন যদি আমি ইউনিট করি তাহলে ব্যাকগ্রাউন্ড ওই নীল কালার আর হচ্ছে কালো কালার দুইটাই হচ্ছে ইউনিট হয়ে যাবে। ইউনিট করলাম, দুইটাই ইউনিট হয়ে গেছে, এই খেয়াল করেন, নেই কিছু। এবার আমাদের যেটা কাট করা ছিল, কন্ট্রোল এক্স দিয়ে কাট করা ছিল, এখন আমি যদি পেস্ট করি তার আগে এটার কালার চেঞ্জ করি, যেহেতু কালোর উপর কালো দেখা যাবে না। এখন আমি যদি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি, ওই সে কাট করাটা সামনে আসবে। এটা কিন্তু একটু সহজ আছে, ওই আনগ্রুপ করা বা শিফট ধরে আবার আনসিলেক্ট করা, এইগুলো থেকে এটা একটু সহজ আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই দুইটা এক হয়ে গেল, আর যেটা কাট করা ছিল ওটা পরে আবার ওর উপরে ফেলালাম। এটা হচ্ছে প্রসেসিং। এটা আরেকটা নিয়ম। এটা হ্যাঁ
আপন দাদি? ঠিক আছে ভাই। এইটা সবাই একটু হয়েছে ভাই? আচ্ছা, এটা সবার হয়েছে কি এই বিষয়টা? হয়নি? আরেকবার দেখাবো? আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এদিকে। একটা লেখা নিলাম, লেখাটা প্রথমে ক্রিয়েট আউটলাইন করলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটুকু তো সবাই পারবেন তাই না? আচ্ছা, তার আগে আমি তো দ্বিতীয় নিয়ম দেখাবো। এটা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এটা কি সবাই পাচ্ছেন? এরপর কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে একটা কাট করে ফেলেছি, এখন এখানে একটাই আছে। এটা ধরবো অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এবার আমি ফাঁকা জায়গায় ক্লিক করে আবার এটা ধরলাম, ধরে এটা ইউনিট করে নিলাম। এটা যে আছে ওটা ইউনিট করে নিলাম। ইউনিট না করলেও হবে, ইউনিট না করে জাস্ট এই অবস্থায় কালার চেঞ্জ করে দেন, দিয়ে আপনার সে আগের লেখাটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেও চলে আসবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে দেখছেন সরে যাচ্ছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবে, তাহলে ওই যে জায়গা থেকে কপি করা হয়েছে ওখানে পেস্ট হবে। আর চাইলে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউনিট করেও নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে যে একটা আরেকটা সুন্দর ওভারল্যাপিং রয়েছে এটা ইউনিট করে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। এই সফটওয়্যারের কাজ হচ্ছে কোনো ইমেজকে ভেক্টর করা। ভেক্টর বলতে আমরা কি বুঝি? ভেক্টর হচ্ছে এমন একটা ফাইল যা যতই জুম করা হয় ওটা ফাটবে না। আপনি একদম ছোটও করতে পারবেন, আবার বড় করতে পারবেন, ওটার রেজুলেশন নষ্ট হবে না। তো এটা আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারে ডিফল্টভাবে করা থাকে, মানে করা যায়, কিন্তু এটা করতে অনেক সময় লাগে আর এর রেজাল্টটা অত নিখুঁত হয় না যতটা কিনা এই সফটওয়্যারের মাধ্যমে হয়। তো প্রথমে আমি এখান থেকে দেখাবো ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে, তারপর দেখাবো ওই সফটওয়্যার দিয়ে। তো এর জন্য আমি গুগলে গেলাম, এরপর এখান থেকে সার্চ দিব ট্রি ভেক্টর। ট্রি ভেক্টর দিয়ে সার্চ দিয়েছি, আমার সামনে অনেকগুলো ভেক্টর আসছে। কিছু কালারফুল ট্রি দেখি, আর এমন গাছ নেব না যেখানে গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট বলতে সবাই বোঝেন তো? গ্রেডিয়েন্ট বলতে দুইটা কালারের মিশ্রণ। যেমন এখানে দুইটা কালারের মিশ্রণ আছে, এখানে দেখেন উজ্জ্বল কালার, এখানে ডার্ক কালার, এই দুইটার একটা মিশ্রণ, এইগুলোকে ভেক্টর বলে। আর এগুলো ভেক্টর ম্যাজিক সফটওয়্যার ভেক্টর করতে পারে না, ফেটে যায়। আচ্ছা, খেয়াল করেন, এখানে আমি ট্রি ভেক্টর দেখতে পাচ্ছি। এটা আমরা করতে পারছি না, কপি করতে পারছি না, রাইট বাটনে কাজ হচ্ছে না এখানে। তো এখান থেকে আমি এটা না, এত কঠিন প্রসেসে দেখাবো না, এখন সহজ প্রসেসে আসি। একদম শুরু থেকে, একদম মানে সাদা কালো ডিজাইন থেকে শুরু করি।
এই যে এই ডিজাইনটা ট্রি ভেক্টরতে সার্চ দেওয়া, আমি এরকম একটা সবাই এরকম একটা ইমেজ হচ্ছে নেবেন। আমি এখন দেখাইনি। প্রথম কাজ এরকম একটা ডিজাইন আপনি কপি করবেন। এই যে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এরপর ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা পেস্ট হলো। তো এখানে এই ইমেজের উপর ক্লিক করলে দেখেন এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন দেখা যাবে, এর ডান সাইডে অ্যারো চিহ্ন আছে। তো এখানে কয়টা কালার আছে বলেন তো? এই ইমেজে কয়টা কালার আছে? হ্যাঁ, 3টা কালার আছে। এটার কালার একরকম, আবার এখানে কালো, আর এটা একটা কালার, আর এই সাদা একটা, 3টা কালার। তো এখানে 3 কালার্স দিলাম, এটা ভেক্টর হয়েছে। কিন্তু আমাদের কাজ হচ্ছে এখন এক্সপ্যান্ড করা। এই যে এখানে এক্সপ্যান্ড অপশনটা, এরপর আমাদের এটা গ্রুপ অবস্থায় আছে, এটা আনগ্রুপ করলাম, করে সাদাটা ডিলিট করে দিলাম, সাদাটা ধরলাম, এই যে সাদা, এসব পার্ট আলাদা আলাদা হয়ে গেছে ভেক্টর করার পরে। এই দেখেন এভাবে ধরে ধরে ডিলিট করে দিলাম। আচ্ছা, এই আর্টবোর্ডের ভিতরে আমি চাচ্ছি যে সাদা এই টুকরাগুলো একবারে সিলেক্ট করব। তার জন্য কি করা যেতে পারে? ম্যাজিক 1 টুল দিয়ে ধরতে হবে। ম্যাজিক 1 টুল দিয়ে এটা ধরলাম, এই আর্টবোর্ডের ভিতরে যেগুলো সাদা সাদা আছে দেখেন সবগুলো সিলেক্টেড হয়ে গেছে, তাই না? এই ম্যাজিক 1 টুলের কাজ সব ভুলে গেছেন না? ভুলে আস্তে আস্তে মনে পড়বে এই আর কি। এই যে সব পার্ট আলাদা আলাদা। যাই হোক, এখন চাইলে আপনারা এটার কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। এটা গ্রুপ করে ফেলি। তো এটা সবাই একটু এই সহজ বিষয়টা আগে সবাই একটু প্র্যাকটিস করেন। গুগলে যাবেন, ট্রি ভেক্টরতে সার্চ দিবেন, এরকম একটা ইমেজ ডাউনলোড করবেন, আর ওটা ইলাস্ট্রেটরে গিয়ে ভেক্টর করবেন। আচ্ছা, সবাই কি পেরেছেন বিষয়টা, নাকি আরেকবার দেখাতে হবে? খেয়াল করেন, আমি আরেকটা ট্রি নিয়ে আসলাম। এটা এখানে কালার কয়টা আছে? 1 2 3 4টা। হোয়াইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা 4টা কালার আছে। তো এখানে আমি এটা ক্লিক করলাম, এই ইমেজ ট্রেসের ডান সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করে 6 কালার দিয়ে দিলাম। 3 কালার আছে, 6 কালার আছে। আর শিলুটি হয় 1 কালারের জন্য। এই গত যে ইমেজটা নিয়েছিলাম ওইটাতে যদি শিলুটি ব্যবহার করতাম, শিলুটি ইউজ করতাম, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যেত অটোমেটিক। তো আমি 6 কালার দিলাম। 6 কালার দেওয়াতে দেখেন এর রেজুলেশন খুবই বাজে হয়ে গেছে। এই দেখেন এখানে নীল কালার চলে এসছে, এটা বিশ্রী অবস্থা, এর ভিতরে অন্য কালার হয়ে গেছে। তো এটা এরপরে এক্সপ্যান্ড করার পরে আনগ্রুপ করতে হবে। এটা একটা বিশ্রী অবস্থা, তাই না? এখানে এসব ছিল না, কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এটা আমরা যদি এই সফটওয়্যারের মাধ্যমে করি, এই কপি করা থাকলে অটোমেটিক এখানে কপি দেখাবে যে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড। এই সফটওয়্যারে এটা আসলো। এবার আমি নেক্সট করলাম, আবার এখানে করাও যায়, আর এখানে মানে যে সিলেক্টেড আছে নেক্সট করা, আর এখানে ক্লিক করা একই কথা। তো ফটোগ্রাফ দিবেন না, এটাও দিবেন না, মাঝখানেটা দিবেন না, আর্টওয়ার্ক উইথ ব্লেন্ডেড এস। এবার অটোমেটিক সাজেস্ট করছে হাই রেজুলেশন। আর এখানে কাস্টম কালার এখানে কয়টা? এখানে একটা কালার রয়েছে, এটা কিন্তু ডিটেক্ট করতে পারছে না, কারণ হচ্ছে এখানে রেজুলেশনটা বাজে, এটা রেজুলেশন বাজে, লোয়ার রেজুলেশন। আচ্ছা, আমি এখানে আরেকটা কালার অ্যাড করব, সেটা কিভাবে?
এই যে অ্যাড কালার, এটার উপর ক্লিক করে আমি কালার এটা সিলেক্ট করে দিচ্ছি, ব্যাস, দিয়ে নেক্সট। কি হচ্ছে? এই যে এটা মোটামুটি সুন্দর হয়েছে। এখানে একটু প্রবলেম হয়েছে, এটা পেন টুল দিয়ে নিজে থেকে ঠিক করে নিতে হবে, তাছাড়া সব ওভারঅল ঠিকই আছে। হ্যাঁ, এটা ওভারঅল ঠিক আছে। আচ্ছা দেখেন আমি কি করলাম, তারপরে এ ড্রাগ মি এখানে লেখা রয়েছে, এটাকে যে টান দেও, এখানে ক্লিক করে ধরে আমি ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিয়েছি। ইলাস্ট্রেটরে ওইটা ভেক্টর হয়ে আলাদা আর্টবোর্ডে হয়েছে, আমি আর্টবোর্ড থেকে আরেক আর্টবোর্ডে নিয়ে আসলাম। তো এখান থেকে শেপ বিল্ডার দিয়ে আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি। এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটার থেকে এটা মাস বেটার, মানে ইলাস্ট্রেটর সফটওয়্যার অটোমেটিক যেটা করে এটা অনেক বাজে করে ফেলে, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে ভেক্টর করলে অনেক সুন্দর হয় ডিজাইনটা। তো আপনারা সবাই একটা করে ইমেজ নেবেন, ইলাস্ট্রেটর থেকেও শিখবেন আর ওই ভেক্টর ম্যাজিক সফটওয়্যার দিয়েও শিখবেন। সবাই একটু ট্রাই করেন এখনই। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, এই বিষয়গুলো একবারে সবার মাথায় ঢুকবে না, এটা স্বাভাবিক। প্রথমে আমি পিন্টারেস্টে যাব, পিন্টারেস্টে সবাই সার্চ দেবেন। এই গুগলে যে ওই গুগল থেকে ভালো ইমেজ পাওয়া যায় না, পিন্টারেস্ট সার্চ দিবেন। এখানে ক্যাপচা পূরণ করতে বলছে, বাইসাইকেল কই, একটা পিন্টারেস্টে যাবেন, এখানে সার্চ দিবেন হচ্ছে ট্রি ভেক্টর। দেখেন অনেক কালারফুল এসছে, যেটা প্রথমে আসছে এটাতে যাবেন। আচ্ছা এই ছোট ছোট করে স্টেপ করেই যান। প্রথমে সবাই পিন্টারেস্ট দিয়ে সার্চ দেন, দিয়ে পিন্টারেস্টে ঢোকেন, ঢুকে ট্রি ভেক্টর দিয়ে সার্চ দেন, PIN পিন TEREST পিন্টারেস্ট। সবাই যেতে পেরেছেন? ফাস্ট করতে হবে, এই একটা বিষয় বললে 10 মিনিটের ভিতরে সব কম্পিউটারের দিকে তাকায় থাকে, তাহলে তো হবে না। আচ্ছা এইদিকে তাকান এবার, পিন্টারেস্টে সবাই যেতে পেরেছেন? কারো সমস্যা হয়নি তো? আচ্ছা এখন দেখেন আমি একটা সাদা কালো একটা হচ্ছে ইমেজ নিলাম, এটাকে কি বলে বলেন তো? শিলুটি। যেগুলো দেখবেন এক কালার কালো, এটাকে বলা হয় শিলুটি। তো এটা আমি কপি করলাম, করে ইলাস্ট্রেটর সফটওয়্যারে গেলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এখন এটাকে আমরা চাইলে ক্রপ ইমেজ করতে পারি। এই যে নিচের এটুকু আমাদের তো ডিজাইনের ভিতরে না, তাই না? রাতুল আমি একটা বিষয় দেখাচ্ছি, তুমি কম্পিউটারে কি দেখছো? এই যে এই ইমেজটার এই নিচের টুকু আমাদের দরকার নেই, এটা আমরা ক্রপ করে নিব আগে। ক্রপ ইমেজ, এই যে এখান থেকে আমি ডিজাইনটুকুই রাখবো, রেখে এন্টার প্রেস করব, অথবা এখানে অ্যাপ্লাইতে প্রেস করব, অ্যাপ্লাই। এখন কি করব, এই ইমেজ ট্রেসের ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখান থেকে শিলুটিস, এরপর এক্সপ্যান্ড দিতে হবে, তা না হলে কিন্তু আমি ইমেজ ধরতে পারবো না। এই যে এটা ভেক্টর হয়েছে, কালার টালার চেঞ্জ করতে পারবো না, এক্সপ্যান্ড করব, তারপরে কালার টালার চেঞ্জ করতে পারবো, এই হচ্ছে বিষয়। তো এটা সবাই করেন। পিন্টারেস্টে
ও সবার হচ্ছে লগ ইন নেই, তাই না? তাহলে আপনারা ইসে যান, গুগল থেকে সার্চ দেন হচ্ছে ট্রি ট্রি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখতে পারেন, ট্রি ভেক্টর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ভাই ইন্টারেস্ট না, পিন্টারেস্ট। ও আচ্ছা, দরকার নেই, আপনারা হচ্ছে গুগল থেকে সার্চ দেন, আমি সার্চ দিয়ে দিচ্ছি হচ্ছে টি ট্রি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর। এই যে ট্রি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর দিলাম। এরপর আমরা এটা সিম্পল একটা দিয়েই শুরু করি, এটা কপি করি, কপি ইমেজ। এরপর ক্রপ ইমেজ করেন ভাই, ক্রপ ইমেজ। হ্যাঁ, এবার কালার চেঞ্জ করেন। এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? সাদা কালো ইমেজ। এবার আমরা যাব মাল্টিপল কালার ট্রি। হ্যাঁ, আমি পিন্টারেস্ট না, আমি সবার গুগলই দেখাবো এখন। গুগল থেকে সার্চ দিয়ে বের করে নিতে হবে। এবার ট্রি COLOR কালার ভেক্টর, কালারফুল দেখলাম। হ্যাঁ, কালারফুল ভেক্টর, কালার ভেক্টরে দিই। তো আমরা এই ধরনের গ্রেডিয়েন্ট আলা ইমেজ ধরবো না। এই ধরনের গ্রেডিয়েন্ট কালার যদি আমরা নিই, সেটা ভেক্টর করলে মানে ভেঙে যাবে। এই ধরনের কালার আমরা নিব না, আমরা নিব হচ্ছে এটা। আচ্ছা, এগুলো বিভিন্ন সাইটে নিয়ে যায়, সাইটে না নিয়ে গেলে এটা রেজুলেশন খুবই বাজে দেখায়। তো আপনারা একটু চেষ্টা করবেন ভালো ইমেজ নেওয়ার, যেটা রেজুলেশন ভালো। আচ্ছা, গুগলে সার্চ দেওয়ার সিস্টেম আছে, এখান থেকে সার্চ দেওয়ার পরে ইমেজে যাবেন সবাই, ইমেজ। এরপর মোর অপশন থেকে এখানে না, টুলসে যেতে হবে। এই টুলসে ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন ইনেবল হয়েছে। এর ভিতর থেকে সাইজ থেকে লার্জ সাইজ দিয়ে দেবেন। সাইজ থেকে লার্জ সাইজ কি বললাম? প্রথমে ট্রি কালার ভেক্টর দিয়ে সার্চ দিয়েছি। এরপর ইমেজে গেলাম, টুলসে গেলাম, টুলস থেকে এখান থেকে লার্জ আইকন, লার্জ। তো এখান থেকে লার্জ দেওয়ার পরে এবার আমি একটা ইমেজ নিব যেটা কালারফুল হচ্ছে, এই ধরনের একটা নিই। সবাই এই পর্যন্ত আসেন তো, স্টেপ বাই স্টেপ যাই। এই পর্যন্ত আসেন তো। ট্রি ভেক্টর দিয়ে সার্চ দেন,
সবাই ট্রি ভেক্টরতে সার্চ দেবেন, তারপরে টুলসে যাবেন, টুলস থেকে এখান থেকে সাইজ থেকে লার্জ সাইজ। এটুকু পেরেছেন সবাই? কারো সমস্যা হয়নি তো? আচ্ছা, এখন যে ইমেজগুলো ধরবেন সেটার রেজুলেশনই ভালো। আমরা এই ধরনের ইমেজ নিব না, কারণ এটা গ্রেডিয়েন্ট কালার, এটা একটা আরেকটা কালারের মিশ্রণ, তাই না? আমরা নিব এই ধরনের কালার, এই ধরনের গাছ। তো আমি একটা সিঙ্গেল গাছ ধরবো, কারণ মাল্টিপল হলে সমস্যা, ওটা রেজুলেশন বাজে হয়ে যাবে। আচ্ছা, এই ইমেজটা সবাই খুঁজে বের করেন তো, পারেন কিনা? এই যে সার্চ দেওয়ার পরে এই যে এখানে, আচ্ছা এটাই গ্রেডিয়েন্ট রয়েছে, পাতাগুলোই গ্রেডিয়েন্ট রয়েছে, এটা আমরা সিলেক্ট করব না, এত কনফিউশন হলে হবে না, একটা ইমেজ সিলেক্ট করতে হবে। সবাই খেয়াল করেন আমি কি করছি, এখান থেকে দেখেন ক্লিপ আর্ট নামে একটা ভালো একটা পাইছি, ক্লিপ আর্ট, ট্রি ক্লিপ আর্ট দিয়ে সার্চ দিলে এরকম ভেক্টর কোয়ালিটির ইমেজ পাওয়া যাচ্ছে। তো আমি ট্রি, সবাই একটু কনফিউশন করে ফেলছি, খেয়াল করেন, ট্রি ক্লিপ আর্ট দিয়ে সার্চ দেবেন, CLIPART, ক্লিপ আর্ট দিয়ে সার্চ দেন তো, ট্রি ক্লিপ আর্ট। সবাই ট্রি ক্লিপ আর্ট যে সার্চ দেওয়া হয়েছে, হইলে এর ভিতর থেকে এই গাছটা ধরেন, এটা সহজ আছে। এর আবার ব্যাকগ্রাউন্ডেই রয়েছে, এটা ঢুকতে গেলে আবার এর ওয়েবসাইটের ভিতরে চলে যেতে হবে। হ্যাঁ, এটা না? আচ্ছা, এটা আমরা কপি করি। হ্যাঁ, কপি ইমেজ, এটা তো সবাই পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন, এটা আমরা কপি ইমেজ করলাম, করে প্রথমে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এটা ভেক্টর করে দেখি, এখানে অনেকগুলো কালার রয়েছে, এই জন্য আমি 6 কালার দিচ্ছি। আচ্ছা, শিলুটি দিলে কি হবে দেখেন, শিলুটি দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, তো আমরা শিলুটি দিব না, আমরা 6 কালার দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, 6 কালার দিয়েছি, দিলে এবার এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করলাম, এটা এখন গ্রুপ অবস্থায় আছে। এরপর আমরা কি করব, আনগ্রুপ করব, অথবা আনগ্রুপ না করেও আমরা শেপ বিল্ডার টুলে যেতে পারি। শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার প্রেস করে এক একটা সাদা অংশে ক্লিক করব, যেখানে ক্লিক করব সেখানে আর কি ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করলে এটাও ডিলিট হয়ে যাবে, Ctrl+Z, এটা ডিলিট করে দেবে। তো এই জিনিসটা সবাই একটু করেন তো। হ্যাঁ, সোয়াসেস কালার না আসলে সোয়াসেসের কালারের ভিতরে এই যে এখানে একটা অপশন আছে, এই অপশন থেকে বিভিন্ন কালার আনা যাবে। হ্যাঁ, যেমন নেচার থেকে ফ্লাওয়ার, যেখানে ক্লিক দিবেন এই যে অনেকগুলো কালার চলে আসবে। অনেক সময় আসে না, নতুন আর্টবোর্ড নিলে আসে না। হয়েছে সবার? ভাই হয়েছে? আচ্ছা, এই জিনিসটা আমরা ইলাস্ট্রেটরে করলাম, কিভাবে করলাম আরেকবার দেখাই, যাদের হয়েছে ভালো কথা, আরেকবার, আমার তো করতে বেশি সময় লাগছে না। এটা অনেকে ক্রপ করতে পারছে না, প্রথমে ইমেজের বাড়তি অন্য অন্য লেখা থাকতে পারে, সেটা আগে ক্রপ ইমেজ করে নেবেন,
ইচ্ছা মতো যতটুকু সাইজ দরকার এভাবে ক্রপ করে নেবেন। এই যে ক্রপ করবেন কিভাবে, এই যে এই অপশনে গেলে আপনার মাউসের কার্যটা চেঞ্জ হয়ে অ্যারো চিহ্ন দেখতে পাবেন, তখন ডানে পায়ে টেনে এটা ছোট বড় করে নেবেন, তারপরে এন্টার অথবা অ্যাপ্লাই দিবেন। এরপর ইমেজ ট্রেসের ডান সাইডে এখান থেকে 6 কালার, আর এর থেকেও বেশি কালার থাকলে 16 কালার দিবেন। তো আমি 6 কালার দিয়েছি, এটা ভেক্টর হয়ে গিয়েছে, কিন্তু এটা এখন এক্সপ্যান্ড করা হয়নি। এখন এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করলে এটা ভেক্টর হয়ে গেছে, কিন্তু এটাগুলো সব হচ্ছে গ্রুপ অবস্থায় আছে। আর তো আমার সাদা অংশটুকু আমি রাখতে চাচ্ছি না, তার জন্য কি করতে হবে, শেপ বিল্ডারে যেতে হবে। শেপ বিল্ডারে গিয়ে অল্টার প্রেস করে এই সাদা অংশ এইগুলোকে ক্লিক করলে কেটে যাবে। এই হচ্ছে কাজ, শেপ বিল্ডার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলতে হবে। আচ্ছা, এটা গেল ইলাস্ট্রেটরের সিস্টেম। এবার চলে যাব এখানে। আমরা ভেক্টর যদি করি সেটা এখান থেকে করব এই সফটওয়্যারের মাধ্যমে, এটা ইজি। তো ওইটা কপি ছিল, পেস্ট হয়ে গেল। এবার নেক্সট করব, আর্টওয়ার্ক হাই রেজুলেশন আনলিমিটেড কালার। আচ্ছা, আনলিমিটেড কালার দেওয়াটা ভুল হয়েছে, দেখেন এখানে নষ্ট হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ সাইমন, হ্যাঁ তুমি কোথায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাজমুল ভাই, আচ্ছা, এটা আমাদের নাজমুল ভাই, বাসা ঝিনেদা। আমরা একসাথে কোর্স করে দুইজনই ল্যাপটপ পেয়েছি। নাজমুল ভাই ভালো আর্নিং করে, freelancer.com-এ ভালো আর্নিং করে। তো ভাই দেখা করতে এসছে আমার সাথে, সে ঝিনেদা থেকে। আচ্ছা, তো এটা সবাই পেরেছেন? আচ্ছা, এখন এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা শিখবো। ইলাস্ট্রেটরের মাধ্যমে যেটা আমরা ভেক্টর করি ওটা আসলে কোয়ালিটি ভালো হয় না, কিন্তু এখান থেকে করতে পারলে সেটা ভালো হয় এই সফটওয়্যারের মাধ্যমে। তো এই সফটওয়্যারের ব্যবহার যদি আমরা দেখি, এই দুইটা অপশন। প্রথম অপশন হচ্ছে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার। আমার কম্পিউটারে যদি কোনো ইমেজ থাকে সেখানে এটা ক্লিক করে আমরা আনতে পারবো। আর এটা হচ্ছে যদি আমার কম্পিউটারে কপি করা থাকে, যেমন আমি যদি এখান থেকে কোনো একটা ইমেজ এভাবে কপি করি, কপি ইমেজ, তাহলে এখানে ওটা অটোমেটিক কপি থাকবে। তো এখানে জাস্ট ক্লিক করলে ওটা পেস্ট হয়ে যাবে। তো এরপর কি করব, এখানে তিনটা অপশন রয়েছে। ফুললি অটোমেটিক, আমি এখানে জাস্ট ক্লিক করব, অটোমেটিক ভেক্টর হয়ে যাবে। তো এটা করার দরকার নাই, বেসিকে যেতে হবে, অ্যাডভান্সেও দরকার নেই, বেসিকে যেতে হবে। বেসিকে গিয়ে এই ফটোগ্রাফেও ক্লিক করবেন না, এটাও ক্লিক করবেন না, মাঝেরটা আর্টওয়ার্কে ক্লিক করবেন। এরপর রেজুলেশন দেখেন সাজেস্ট করছে হাই, তো আপনি হাইতে ক্লিক করবেন, রেজুলেশন হাই হবে। আর এখানে 2 কালার্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে 2 কালার দেবেন। আদার সিচুয়েশনে আপনারা কাস্টম কালারে যাবেন।
কাস্টম কালার থেকে এখানে কালার কয়টা আছে এখানে দেখেন, কালার সাজেস্ট করছে এখানে কয়টা, 1 2 3 4 5টা। আপনারাও গুনে দেখবেন 1 2 3 4 আর সাদাটা একটা, 5টা। ঠিকই আছে, ঠিকটাই ডিটেক্ট করেছে। তারপর যদি মনে হয় যে আমার একটা কালার মিসিং গিয়েছে, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করে, এখানে ক্লিক করে, যখন আমরা এখানে ক্লিক করছি তখন কি হচ্ছে, একটা একটা করে দেখেন সোয়াসেস অন হচ্ছে, তাই না? আবার এটা এটা ধরে কেটে দেওয়া যেতে পারে। তো আমি এটা ধরলাম, ধরে আমি চাইলে এই যে এখানে আসলে অটোমেটিক একটা আই ড্রপার আইকন চলে আসছে, তাই না? এই দেখেন আমি যেটা ক্লিক করবো সেই কালারই এখানে পিক হয়ে যাচ্ছে, তাই না? তো এটা তো অলরেডি রয়েছে এই কালার, আমি এই জন্য এটা নিচ্ছি না। তো এটা নেক্সট করলাম। আচ্ছা, এটা আমাদের ভেক্টর হয়ে গেছে, এটা হাই রেজুলেশন হয়েছে। এরপর নেক্সট করলে আমরা এখান থেকে এটা ড্র্যাগ করে যদি ইলাস্ট্রেটরে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে ইলাস্ট্রেটরে একটা এইটার এআই ফাইল হয়ে নতুন একটা ট্যাবে ওপেন হবে। তো আমি এটা প্রথমে দেখাই, এটা আমি টান দিচ্ছি, দিয়ে এই ইলাস্ট্রেটরের আইকনের উপরে ক্লিক করে এখানে এসে ছেড়ে দেব। এখনই কিন্তু আমি মাউসের লেফট বাটন ছাড়িনি, তো এখন ছাড়বো। ছাড়লে দেখেন এটা হচ্ছে আমার আগের আর্টবোর্ড আর এটা পরের আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডটা আমি পুরো সিলেক্ট করলাম, এই ভিতরে যে গাছটা, এই ড্র্যাগ অ্যান্ড ড্রপটা ভালোভাবে শিখতে হবে। তারপর এটা আমি ফাঁকায় নিয়ে আসলাম, নিয়ে এসে ওই আগের মতোই এই শেপ বিল্ডার টুলে গেলাম, অল্টার প্রেস করে এই হোয়াইট অংশটুকু আমরা কেটে দিচ্ছি। তো এই প্রসেসিংটা মানে এই সফটওয়্যারটা ভালোভাবে শিখতে হবে, তো সবাই এটা করেন। আচ্ছা, আরেকটা অপশন দেখায়, এখান থেকে আপনারা চাইলে সেভ করতে পারেন। এই যে এটা চাইলে এআই ফাইল সেভ করতে পারেন। এই যে আরও কিছু অপশন আছে, এগুলো দরকার নেই। পিডিএফ অপশন, ইপিএস, এসবি, সব অপশনে সেভ করা যেতে পারে। এআই ফাইল ফরম্যাটে সেভ করতে হলে এখানে সেভ ক্লিক করতে হবে। এটা কোথায় সেভ হয়েছে, ইউজার নয়ন ডেস্কটপ ডট ক্লাব, ওই ফোল্ডারের ভিতরে সেভ হয়েছে। গড ক্লাব করে এর ভিতরে সেভ হয়েছে। এই যে ক্লিপবোর্ড, হ্যাঁ আরেকটা ট্যাব ওপেন হচ্ছে, ওই ট্যাব থেকে মানে সিলেক্ট করে পাশের ট্যাবে টেনে নিয়ে যেতে হবে। আচ্ছা, ওইটা আমি আরেকবার দেখাচ্ছি। এবার আরেকটা সিস্টেমে দেখবো আমরা যদি কোনো ইমেজ ডাউনলোড করি, খেয়াল করেন সবাই, একটা ইমেজ আপনারা ডাউনলোড করবেন। এই ইমেজটা আমি ডাউনলোড করছি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে ডেস্কটপে ক্লিক করে ডেস্কটপে আমি ডাউনলোড করবো একটা ইমেজ। আচ্ছা, যে কোনো নাম দেওয়া যেতে পারে, সেভ দিলাম। তো আমার একটা ইমেজ ডাউনলোড হয়েছে। এখন আমি এই সফটওয়্যারে ওপেন করলাম, রিস্টার্ট দিলাম, দিয়ে এই যে এখানে একটা অপশন ছিল রিস্টার্ট, ওখানে ক্লিক করেছি। এরপর আমরা হোম পেজে এসেছি, কিন্তু এটা দেখা যাচ্ছে, এটা দেখা গেল, সমস্যা নেই। এখান থেকে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, এখানে ক্লিক করলে আমি কোথা থেকে হচ্ছে করবো, ডেস্কটপে যাবো, তাই না? ডেস্কটপে আমার একটা গাছ ডাউনলোড করা রয়েছে, তো এখানে ক্লিক করলাম, করে ওপেন করলাম, এটা ক্লিক করে ওপেন করলাম। দেখেন ওই গাছটা আমার এই সামনে চলে এসছে। এরপর নেক্সট, আর্টওয়ার্ক মিডিয়াম কাস্টম কালার যা হয়েছে, এরপর নেক্সট, এরপর নেক্সট। এরপর এই যে এটা ড্র্যাগ মি, এটা আমি টেনে ইলাস্ট্রেটর সফটওয়্যারের উপরে করে ইলাস্ট্রেটর ওপেন হলো, এবং এখানে ছেড়ে দিলে পাশে একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তো এইটা আমি ধরে আমি এটা আমার ট্যাবের উপর নিয়ে চলে যাবে, এই ট্যাবের উপর নিয়ে যাবে, নিয়ে এসে এখানে ছাড়বে, ছেড়ে শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন। তো এটা একটু সবাই একটু করেন তো। আগে একটা ইমেজ ডাউনলোড দিবেন আপনাদের কম্পিউটারে, ডেস্কটপে, এরপর ভেক্টর ম্যাজিক সফটওয়্যার থেকে ইম্পোর্ট করবেন।
সবার হয়েছে? আচ্ছা, এবার আমরা অ্যাডভান্স অপশনটা দেখব। আচ্ছা, আমরা একটু জটিল একটা ইমেজ নিয়ে আসলাম। এটা এই ধরনের ইমেজগুলো যদি আমি ডাউনলোড করতে চাই উইদাউট ব্যাকগ্রাউন্ড, তাহলে এই ওয়েবসাইটের ভিতরে চলে যেতে হবে। অনেক সময় ফ্রিতে দেয়, অনেক সময় পেইড অপশন থেকে, পেইড হলে তো নিব না। আচ্ছা, এটা ডাউনলোড যদি ক্লিক করি, ডাউনলোড, আচ্ছা এত প্রসেসিং এ যাওয়ার দরকার নেই, এগুলো আমি পরে আস্তে আস্তে দেখাবো, জটিল করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই ইমেজটা দেখেন তো সবাই পাচ্ছেন কিনা? আছে? আচ্ছা, এইটা সবাই ডাউনলোড করেন, রাইট? হ্যাঁ, ট্রি ক্লিপার দিয়ে সার্চ দিলে সামনেই আছে। আচ্ছা, সেভ ইমেজ অ্যাজ, এটা আমি প্রথমে সেভ করছি। আচ্ছা, এখানে প্রবলেম আছে, দেখেন এটা WEBP ফাইল, এটা সবাই খেয়াল করবেন যে এই ফাইল যেন ডাউনলোড করবেন না। হ্যাঁ, এই ফাইল ফরম্যাট থাকলে সেই ফাইল ডাউনলোড করে আপনার কোনো লাভ হবে না। এই ফাইল ডাউনলোড করে ওইটা আপনি ইউজ করতে পারবেন না, ভেক্টর করতে পারবেন না। আপনারা দেখবেন এটা জেপিজি আছে কিনা, জেপিজি অথবা PNG ফাইল হলে তবেই ডাউনলোড করবেন। এটা চাইলে আপনারা কপি করতে পারেন, কপি ইমেজ। এরপর এই সফটওয়্যারে আসার পরে দেখেন আগে যেহেতু কাজ করা হয়েছে, এখন আমি রিস্টার্ট দেব না, এটা কি লেখা, স্টার্ট পেজে ক্লিক করব। এরপর এই যে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলাম। এবার আমরা অ্যাডভান্স অপশনটা একটু দেখি। এই যে অ্যাডভান্স অপশনে প্রথমে এখানে কিছু কালার দেখাচ্ছে, আর কালার মুড, পিক অ্যান্ড কালার্স, এটা হচ্ছে ফিক্সেবল কালার্স। তো আমার পিক অ্যান্ড কালার্সই থাকুক ডিফল্টভাবে। এরপর প্যালেট সিলেকশন, এটা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এখানে কয়টা কালার আছে এটা খেয়াল করেন। এখানে আমার কালার আছে, এই গাছের যে কাণ্ডটা এটার কালার আছে 1, 2, 3টা কালার। তো আমার এখানে অটোমেটিক সিলেক্ট করেছে কয়টা, 1টা। তো আমাদের কাজ হচ্ছে আরও কালার সিলেক্ট করা। তাহলে এখানে অ্যাড কালার নিলাম, এখানে ক্লিক করলাম, অটোমেটিক একটা পেন টুল চলে আসলো, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এটাই নিয়েছে অলরেডি, আমি এইটা নিই। আরেকটা কালার নিলাম, এবার নিব এইটা, হলো। এরপর সবুজের ভিতরে, গাছপালার ভিতরে কয়টা কালার আছে, 1টা, 2টা, 3টা, এখানেও 3টাই নিয়েছে, সমস্যা নেই। তো এবার আমরা নেক্সট করতে পারি। 1 মিনিট, হ্যাঁ এখানে ঠিক আছে, কিন্তু এই কালারটা এখানে দিতে হবে। এরপর আমি নেক্সট করলাম। আচ্ছা, এখানে লোডিং চলছে। এখানে যেসব অপশনগুলো রয়েছে, যেমন এটা কমপ্লেক্সিটি মোর সেগমেন্ট, মানে এটা টপে দেওয়া রয়েছে, এটাই থাক এমনই। এসব অপশন অতটা আমি ব্যবহার করি না, আমি বেসিক থেকেই কাজগুলো করে থাকি। এই যে এখানে নাম্বার অফ নোটস, লোডিং চলছে, দেখা যাক কি হয়। এই দেখেন এটা ভেক্টর করে দিয়েছে, এখানে একটা টেক্সট ছিল সেই জন্য এখানে এমন দেখাচ্ছে। তো এটা আমি নেক্সট করলাম, নেক্সট। এরপর আমি চাইলে এটা কুইক সেভও দিতে পারি। এই যে কুইক সেভ হচ্ছে কোথায় সেভ দেব তাই। এখানে ডেস্কটপ অটোমেটিক সিলেকশন আছে, আর আপনি চাইলে এখানে লোকেশন সেট করতে পারেন। এই যে এখান থেকে ব্রাউজ করে কোথায় আমি সেভ করব, ব্রাউজ ফোল্ডার, এই যে এখান থেকে ডেস্কটপে সেভ করব, ওকে দিলাম। এটা এখন ডেস্কটপে সেভ হবে, তো এটা সেভ, ওকে। এই দেখেন ওইটা ওপেন হলো। কি হলো, এই দেখেন ডেস্কটপে ক্লিপবোর্ড নামে একটা ফাইল সেভ হয়েছে, এটা ডাবল ক্লিক করলে আমার ইলাস্ট্রেটরে যে ওপেন হয়ে যাচ্ছে, যেটা কিনা আমি একটু আগে ভেক্টর ম্যাজিক থেকে তৈরি করলাম। তো
তো এখান থেকে এটা ধরে কিভাবে সিলেক্ট করছি আমি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করছি, করে এটা ধরে এভাবে নিয়ে যেতে পারি, অথবা অথবা এটা ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি। তো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করব। শেপ বিল্ডার থেকে অল্টার প্রেস করে এটা ক্লিক করলাম, সো এটা ডিলিট হয়ে গেল। তো এটা সবাই একটু করেন তো দেখি, অ্যাডভান্স অপশনটা একটু ব্যবহার করা শেখেন। ওই যে কালার পিক করে, এই যে কান্ডল কালার যেমন একটা আমাকে সাজেস্ট করছিল, কিন্তু আমি নিয়েছি 3টা। এভাবে একটু আপনারা এটা প্র্যাকটিস করেন। Okay. এটা সবাই করতে পেরেছেন? সবার হয়েছে না? বিপুল ভাই হয়েছে আপনার? হ্যাঁ, রমজান ভাই হয়েছে? ভাই আগেরগুলো পেরেছেন আপনি? লিও হচ্ছে? জাকির ভাই, জাকির ভাই হয়েছে? প্রবলেম হলে জানায়েন। হয়েছে ভাই? ওকে, তাহলে হয়েছে বিপুল ভাই? কি হচ্ছে? আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, এখানে কিছু সমস্যা আছে, এটাও ফিক্সড করা দেখাই দিয়ে একবারে, যেটাই সামনে আসবে সেটাই শেখাই দিতে হবে। এখানে যে ওয়েবসাইট থেকে এই ইমেজটা ডাউনলোড করা, ওদের একটা ওয়াটারমার্ক ছিল, তো ওইটা আমরা এখন ফিক্সড করব। সেটা হয়তো একটু টাইম লাগবে, আমি সহজ বিষয়টা বোঝাই। এই যে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এবার আই ড্রপারে ক্লিক করলাম, মানে কিবোর্ড থেকে আইতে প্রেস করলাম, এবার এই কালারটা দিয়ে দিলাম। আবার এতে প্রেস করলাম, এটা শর্টকাট কি হচ্ছে এ, দেখেন এখানে এ এর শর্টকাট কি। তো এতে প্রেস করলাম, এখানে ক্লিক করলাম, আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করে দিলাম। এটা যদি আরো ডিপলি করা হয়, এখান থেকে পেন টুল দিয়ে এখানে এই কালারটা করে নিতে হবে। তো আমি আর কি সহজভাবে বলি আপাতত। আচ্ছা, এবার আমি একটা সিলেক্ট করলাম, এবার আমার বারবার কালার চেঞ্জ করা একটু সময় সাপেক্ষ লাগবে, এই জন্য আমি শিফট প্রেস করে এইগুলো সব ধরছি। ডিরেক্ট সিলেকশনে থাকা অবস্থায় শিফট প্রেস করে করে সবগুলো এই ওয়াটারমার্ক আমি সিলেক্ট করছি, করে আই ড্রপার থেকে এই কালারটা পিক করে দিচ্ছি।
আচ্ছা, এখানে এই যে ফিক্সিংটা করা দরকার, কারণ এটা বাজে দেখা যাচ্ছে। তাহলে পেন টুলে গিয়ে আমি এভাবে পেন টুলের কাজ সবার মনে আছে তো? এটার কালার এবার আমি এই কালার করে দিলাম, ব্যাস এটা ফিক্সড হয়ে গেল। তো এভাবে একটা ভেক্টরকে কিভাবে আমরা কাজের উপযোগী করে তুলতে পারি এটা দেখালাম। এখন এটা একটু সবাই একটু ট্রাই করো। এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ছোট ছোট পার্টকে সিলেক্ট করে কাজ করতে হচ্ছে।